প্রথমে তারা সাংবিধানিক প্রশ্ন এনেছিল যে আমাদের যে ন্যাশনাল প্রতীক রয়েছে সেখানে শাপলা রয়েছে, কিন্তু তারা বলেছে তারা শুধু শাপলা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে উপরে তারা রয়েছে। এই তারাটা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতীক হিসাবে ইসি থেকে তারা নিবন্ধন পেয়েছে। এই প্রতীকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো ধান রয়েছে, যেটা তো স্পষ্টত দেখা যায়। এখন তারা যদি ইসি যদি না দেখতে পারে তাহলে তো তাদেরকে ব্লাইন্ড টেস্ট করাতে হবে। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টস সব ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখে ব্লাইন্ড টেস্ট করাতে হবে। বিএনপির যে ধান রয়েছে এই ধানটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস তারা বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রতীকগুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিছু বাধা বিপত্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ডিজিএফআই এর কথা বলেছে। ডিজিএফআই এখানে শাপলা প্রতীক রয়েছে, আবার এই তারার একটি চিহ্নিত রয়েছে, কিন্তু তারাটা কিন্তু জেএসডি তারা প্রতীকে তারা তাদের প্রতীক পেয়েছে। আমাদের যে বাংলাদেশের বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনীর প্রতীকের মধ্যে ঈগল রয়েছে, কিন্তু এই ঈগল প্রতীকটি হলো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে। আমরা তাদের যতগুলো যুক্তি তর্ক রয়েছে সবগুলোই খণ্ডন করেছি। আপনারা যে দেখেন পুলিশের যে নতুন লোগোটা এসেছে এখানেও কিন্তু ধান রয়েছে। এই যে দুই পাশে ধান স্পষ্টত দেখা যায়। ফলত আমরা মনে করি এই সময়ে এসে ইসি একটি দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এবং তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামীর লোগোগুলো এই দাঁড়িপাল্লা যে প্রতীকটা রয়েছে, বাংলাদেশের যে বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রতীকটা রয়েছে, কিন্তু সেগুলো ইসির নজরে আসছে না। কিন্তু আমরা যখন একটি গণঅভ্যুত্থান করে রাজনৈতিক দল গঠন করলাম, এখন 6 মাসও হয়নি, ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিভাবে দলটিকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে, স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে ইলেকশনের পূর্বেই খারিজ করা যায় সেই ব্যবস্থা ইসি অলরেডি তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক হিসাবে রয়েছে। আমরা তাদের সকল যুক্তি তর্ক খণ্ডন করেছি। পরিশেষে তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছে যে ইলেকশন কমিশন ব্যাখ্যা দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইলেকশনাল কমিশনার হিসাবে আপনার ওই চেয়ারে থাকার কোনো বৈধতা নাই, আপনাকে অতি দ্রুতই পদত্যাগ করতে হবে। আপনি জনগণের যখন ট্যাক্সের টাকায় ওই চেয়ারে বসেছেন, ওই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যখন আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের টাকা নিয়ে আপনাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, দেশের যে আইন রীতিনীতি রয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গা শুনতে পেয়েছি এবং ইসিও বলেছে তারা বিব্রত ফিল করছে। সে জায়গাতে আমরা বলবো তাদের পিছনে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে সেই অদৃশ্য শক্তিকে ইসির দায়িত্বে মানুষের সামনে তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যতটুকু সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সব একসাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতীক, আমাদের যে অধিকার প্রশ্নে আমরা হলো রাজপথে থাকব। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য হলো আমরা জনগণের ভোগান্তি চাই না প্রতীক প্রশ্নে। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরেই আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের মনে মগজে এনসিপির প্রতীক হিসাবে শাপলা অলরেডি স্থান করেছে।